আসুন আজ আবার আমাদের গ্রামের বাড়িতে পোলট্রি মুরগির ফার্মে চলে যাই। আমাদের আজকে আবার নতুন করে গ্রামের বাড়িতে পোলট্রি মুরগির বাচ্চা তোলা হবে। এর জন্য আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের বাচ্চা এসে গেছে। আমরা তো বাচ্চার জন্য অনেক কিছু প্রস্তুতি নিয়েছি, আপনাদের সাথে ভিডিওতে সেটাই দেখাবো। তার আগে দেখাচ্ছি আমাদের গ্রামের বাড়ির জন্য আমি একটি রাইস কুকার কিনছি, ছোট একটি ফ্যান কিনেছি, কারণ অনেক কিছুই লাগে। আমরা এখন বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে থাকি, এর জন্য অনেক কিছুর দরকার। আসলে ফার্ম করতে গিয়ে দেখি টুকিটাকি জিনিস কিনতে কিনতে তো গ্রামের বাড়িতে অনেক কিছু কিনে ফেললাম। এই ভিডিওতে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করতেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব। এই তো আমি রাইস কুকারটা কিনেছি, আমি জীবনে প্রথম ফার্স্ট রান্না করব। আপনারা দোয়া করবেন। আমার তো ভয় লাগে, আসলে আমরা শহরে বাসা সরকারি গ্যাসে রান্না করি, এই কারণে রাইস কুকারের প্রয়োজন পড়ে না। কিন্তু গ্রামের বাড়িতে আসলে অনেক কিছুরই দরকার, লাকড়ি দিয়ে সব সময় রান্না করা যায় না। এখন তো বৃষ্টির দিন, প্রচুর বৃষ্টি, মাটির চুলায় তো রান্না করা একেবারেই সম্ভব না। এই তো আমার মুরগির ফার্মে দেখেন সব কিছু ধুয়ে বোটারগুলো আমরা রেডি করে রাখছি। একটু পরে আমাদের এই বোটারে বাচ্চাগুলো চলে আসবে, আমরা তখন এই বাচ্চাগুলো বোটারে লাইট জ্বালিয়ে দিব, তাপ দিব। আজকে প্রথম বাচ্চা আনবো। এই বোটারে আমরা বাচ্চা তাপ দিয়ে তারপরে অন্য জায়গায় স্থানে নিয়ে এদেরকে আস্তে আস্তে পেলে বড় করি, তারপর বাজারজাত করার সময় হয়। এই তো আমার সেই কিউট ঘর গ্রামে। আসলে এই কিউট ঘর উপলক্ষে আমার গ্রামের বাড়িতে অনেক কিছু করা। আমার এই ঘর অনেকেই পছন্দ করছেন, মাশাআল্লাহ। আপনাদের জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আমি এই ঘরকে ঘিরে আমার এই বাড়িতে জন্য ছোট্ট মোটো একটি খামার করতে পারি। এই তো সেই আমার খামারে দেখেন মুরগির বাচ্চা এসে গেছে, আলহামদুলিল্লাহ। আমি মুরগির বাচ্চাগুলো বোটারে দিতেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই ব্যবসায় সফল হতে দেয়। আল্লাহ যেন সবাইকে ভালো করে। ভালো থাকবেন। আল্লাহ।